অশোকনগরে 21 লক্ষ টাকা দিয়ে একটা ঘড়ির টাওয়ার তৈরি হয়েছে। সেই টাওয়ারের চারদিকে একটু ঘুরবো, চারদিকে 4 রকম সময়। একটাতে দেখা যাচ্ছে 11:26, দ্বিতীয় ঘড়িটাতে আবার 10:54। এইরকম ভাবে 4টে ঘড়িতে 4 রকম। সরাসরি চলে যাব প্রতিনিধি জিয়াউলের কাছে। জিয়াউল, কতদিন ধরে এই সমস্যা, নাকি হঠাৎ করেই এই সমস্যা দেখা দিয়েছে? দেখো, 1 বছর আগে অর্থাৎ 2023 সালে জানুয়ারি মাসে অশোকনগরের শেরপুর এলাকার সৌন্দর্যের জন্য সেখানে একটি ওয়াচ টাওয়ার বসানো হয় প্রায় 21 লক্ষ টাকা ব্যয়ে, এবং বিধায়ক ফান্ডের টাকা দিয়ে এই ওয়াচ টাওয়ার করা হয়। কিন্তু দেখা যাচ্ছে প্রায় মাস তিনেক ধরে সেই ওয়াচ টাওয়ারের 4টে ঘড়ি চারদিকে রয়েছেন। কখনো কোনোটা 11টা বাজছে, কখনো 10টা বাজছে, কখনো 9টা বাজছে। ফলে 4টে ঘড়ির 4 রকম সময়, ফলে মানুষ কিন্তু বিভ্রান্ত হচ্ছে। তার কারণ সৌন্দর্যায়নের জন্য বিধায়ক তহবিল থেকে প্রায় লক্ষ লক্ষ টাকা ব্যয়ে, প্রায় 21 লক্ষ টাকা ব্যয়ে সৌন্দর্যায়নের জন্য এই ওয়াচ টাওয়ার করা হয়েছে। কিন্তু সেই ওয়াচ টাওয়ারের 4 রকম টাইম, অর্থাৎ মানুষ কখনো হয়তো টাইম ধরে বেরোচ্ছেন, গিয়ে দেখছেন 11টা বাজে, কিন্তু সে তো 9টায় বেরিয়েছেন, কখনো দেখছেন 2টো বাজে গেছে। ফলে 4 রকম ঘড়ি 4 রকম টাইম দেখাচ্ছে। ফলে এলাকার মানুষ বিভ্রান্ত হচ্ছেন। এ নিয়ে আমরা যখন যোগাযোগ করেছিলাম একেবারে পৌরপিতার সঙ্গে, তার স্পষ্ট দাবি যে তারা এই কয়টা করেননি, করেছেন বিধায়ক তহবিল থেকে। ফলে তাদেরও কিছুটা দায় এড়িয়ে তিনি বলছেন বিধায়কের তহবিল করেছে। দায় চাপানুতর না করে সাধারণ মানুষের জন্য ঘড়িগুলো ঠিক করে দিলেই হয়। চেয়ারম্যান কি বলছেন দেখি। ওয়াচ টাওয়ারটা পরিষেবা থেকে আমরা করিনি, করেছিল বিধায়ক সাহেব। বিধায়ক সাহেব করেছিল, যাকে দিয়ে আমি এক্ষুনি আজ বললাম ওনাকে যে কোনো মূল্যে হোক আপনার এইটা ঠিক করে দেওয়ার জন্য যা খরচা লাগে সব পরিষেবাতে বিয়ার করা হবে। আমি ওকে আজকে সময় দিলাম, কালকের মধ্যে যদি ঠিক না হয় আমি নিজে গিয়ে দাঁড়িয়ে থেকে ঠিক করাবো।